আমরা গ্রামে যারা থাকি তারা সবাই অধীর আগ্রহে থাকে কখন বর্ষাকাল আসবে। প্রতি বছরই বর্ষা হয় না। বর্ষা প্রকৃতিরই দান, প্রতি বছরই বর্ষা হয় না। গাছগাছালি বিলুপ্ত হওয়ার পথে, আর সেই বিলুপ্তির কারণেই বর্ষা হওয়া না হওয়া। তারপরও কিছু না কিছু সময় বর্ষা হয়েই যায়। আর যখন বর্ষা আসে তখন আমরা গ্রামের মানুষ চতুর্পাশে ঘোরাফেরা করি বর্ষার আনন্দটাকে উপভোগ করতে। আর সাথে থাকে প্রচুর পরিমাণে মাছ ধরার হিড়িক। আর বর্ষা সবার জন্য আনন্দ নয়, কিছু মানুষের জন্য ভোগান্তিও আসে। আমি যে পথটিতে চলে চলছি সেই পথটিতে সবুজ আর সবুজ। এখনও বর্ষার পানি এই গ্রামটিকে ভিজাতে পারেনি। ভাই দেখি মাছগুলো। কত 300 দিন সোনা বেশি তো আপনার সোনা আনেন অল্প দেওয়া ডাল লাগান দেবো বাড়িতে। 150 টাকা হবেন ভাই? হ্যাঁ 150 টাকা হবেন না। এই মাছগুলো এখন সচরাচর দেখা যায় না, তারপরও চোখে পড়ে গেল। আর এই মাছগুলো এখন ধ্বংসের পথে, কারণ একটু বর্ষা পানি আসলে আমরা এই মাছগুলোকে ধরার জন্য পাগল হয়ে যাই। আর এই কারণেই আমরা এখন দেশি মাছের স্বাদ নিতে পারি না। একটা সময় প্রচুর পরিমাণ পানি হতো, আর সেই পানিতে প্রচুর পরিমাণ মাছ ধরার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকতো। নৌকাতে চড়ে ব্যস্ত সময় পার করতো। বিকাল গনিয়ে সন্ধ্যা হলে সেই নৌকা পথে আবার সেই বাড়ি ফিরতাম। আর গ্রামে সাধারণত কলা গাছের বুড়া বানাতো, আর সেই বুড়া দিয়ে এক পার থেকে আরেক পারে যেত। সময়টা ছিল 2004 সাল। প্রচুর পরিমাণ পানি হয়েছিল আমাদের গ্রামে, শুকনা মাটি দেখা যেত না। তাই কলার বুড়া দিয়ে আমরা পার হতাম বাড়ি থেকে রাস্তা পর্যন্ত। আর সেই সময়টা পার হতো সারাদিন ঘরে বসে। আর ঘরে করে দেখা যেত বিভিন্ন ধরনের মাছ, আর মাঝে মাঝে সাপও দেখা যেত। আতঙ্কে চলতো আমাদের দিনকাল। সেই সময়গুলো এখন আমাদের গ্রামে আর নেই। কিন্তু সিলেট সুনামগঞ্জে গত 2 বছর ভয়াবহ বন্যার কারণে তলিয়ে গেছে বিভিন্ন ধরনের রাস্তাঘাট। অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেকে বাস্তুহারা হয়েছে। কত না ভয়াবহ তাদের জীবন। না আছে থাকার জায়গা, না আছে বসার জায়গা, না আছে ঘুমানোর জায়গা। মানুষের পাশাপাশি পশু পাখিদের ভোগান্তির শেষ নেই। এই বন্যার ভয়াবহ কবল থেকে বাঁচতে আমাদের পদক্ষেপ নিতে হবে। কাঁধে কাঁধ রেখে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের দেশটা হবে সুন্দর। হারাতে হবে না তখন দুর্ঘটনায় তাদের আপনজন, পশু পাখি, তাদের মূল্যবান সামগ্রী। প্রকৃতির নিয়মে আমাদেরকে হারাতে অনেক কিছু, যা হারালে আর কখনো আসে না। কথা বলতে বলতে আমিও হারিয়ে গেছি এই প্রকৃতির মাঝে, সেই ছোটোবেলায়, সেই শৈশবে। যে শৈশব আর ফিরবে না, আমার কাছ তো ফিরবে না, আপনাদের কাছ তো ফিরবে না। বিকাল গনিয়ে সন্ধ্যা প্রায়, ফিরতে হবে নিজের ঠিকানায়। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।